গুড মর্নিং এডিবি ফ্যামিলি। অ্যাকচুয়ালি এটা গুড মর্নিং নয়, এটা গুড ইভিনিং। অ্যাকচুয়ালি আজকে বাইরে বৃষ্টি পড়ছে, সো আমার তো বাইরে যাওয়ার কোনো অপশান নেই, তো কী করবো। তো দেখলাম এই ভুট্টাগুলো পড়ে রয়েছে, তো এগুলোর একটু সদগতি করছি। কি বলে এটাকে আমি জানি না, বাট কোথাও দেখেছিলাম বা খেয়েছিলাম, তাই সেই আইটেমটা আমি বানাবো। বানিয়ে লাস্টে একটা কিছু নাম দিয়ে দেবো। ভুট্টা তো বলে, লাস্টে একটা কিছু নাম দিয়ে দেবো, সেই নামটাও আপনাদের বলে দেবো। চলো আমি এই ভুট্টাগুলোকে আগে ছুলে নিই। এগুলোকে ছুলে ছুলে রেখেছি, আর ওগুলো দেখালাম না, জাস্ট এটাকে ছুলে নিচ্ছি। এইভাবে ভুট্টা ছেলে না, ভুট্টাও ছেলতে পারে না। ওকে একটু করতে দিলে না কেন? ওর সামনে করলাম তো, তাহলেই তো হয়ে গেল। আচ্ছা দেখ বাবা, ওটার মধ্যে কতগুলো ব্রাউন ব্রাউন চুল আছে, দেখ দেখ। রেডি করে রেখেছি, এই ভুট্টাগুলোকে আমি ধুয়ে ধায়ে রেডি করে রেখেছি। এবারে এই বড় ভুট্টাগুলোকে দুভাগ, আর ছোট ভুট্টাগুলোকে 3 ভাগ করে দেবো। এটাতে জল দিয়ে দিলাম, এটাতে সামান্য একটু নুন অ্যাড করে দিলাম। অল্প নুন? হ্যাঁ অল্প। ব্যাস, এটা যতক্ষণ না ততক্ষণ আমরা কিছু সবজি কাটিং করে নিই। এই হচ্ছে গিয়ে আজকে আমাদের কাঁচা সবজি। এই সবজির উপরে ধনে পাতাটা অ্যাড করতে ভুলে গেছি। এই সবজিগুলো আমি সব কেটে রাখি, কেটে। ধনে পাতাটা ধোওনি? ওহো, দেখলে ধনে পাতাটা ধোয়া হয়নি। দুটো পেঁয়াজ কুচি করে নিলাম, একটা টমেটো, এই অল্প ধনে পাতা, 5টা মতন লঙ্কা আমি কেটেছি। এবারে ঘরে যদি আরও কারো প্রয়োজন হয় তো নিজেরা কাঁচা চিবিয়ে খেয়ে নেবে। আর একটা লেবু কেটে রেখেছি। এই আপাতত কাঁচা সবজি। আমি 2 রকমের ভাজা মশলা আগে থেকে রেডি করে রেখেছি। অ্যাকচুয়ালি রেডি করে রাখিনি, এটা আমাদের ঘরে রেডি করাই থাকে। এর মধ্যে আছে, এটা কি কি আছে বলো তো? এর মধ্যে আছে আমি জানি না, ও জানে। আর এর মধ্যে আছে আমি জানি না, ও জানে। এইটা দিয়ে এটা হচ্ছে চাট মশলার মতন, আর এটা অলমোস্ট চাট মশলার মতনই। এটার মধ্যে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা আর গোলমরিচ পাউডার ভেজে ড্রাই। হ্যাঁ সেম এটাতেও আছে, এটাতে একটু মেথি টেথি আলাদা করে আছে। ওকে, সিটি মারার পর এটা এই পজিশনে এসছে। এবার এটা ছেঁকে নেবো, ছেঁকে ভুট্টা দানাগুলোকে ছুলে নেব। এটা তো বের করা একটা বিশাল বড় মুশকিলের ব্যাপার হয়ে গেল। দাও দাও, আমি করে দেবো। জানবো কি করে, আমি কিন্তু অনেকটা খাই। এতগুলো ওয়েস্টেজ বেরিয়েছে, আর এগুলো আমি কিছু ওয়েস্টেজ আমি ফেলে দিয়েছি এগুলো। আর এটা ছোলা প্রচুর মেহনতের কাজ, প্রচুর মেহনত করে তারপরে গিয়ে এগুলোকে ছড়লাম। এবারে ভুট্টার দানাগুলোর উপরে আমি 2 প্যাকেট জলজিরা, মনে হচ্ছে জলজিরাটা একটু বেশি হয়ে গেল। না না, এই যে এগুলো সব করবে না। কুচি টমেটো কুচি,
ধনে পাতা কুচি, লঙ্কাটা এখন দেবো না, লঙ্কাটা পরে মেশাবো, যেহেতু বাচ্চাগুলো খাবে বলে লঙ্কাটা এখন মেশাবো না, লঙ্কাটা লাস্টে মেশাবো। দানা দিও না লেবু। এটার মধ্যে একটা লেবু, গোটা লেবু একটা নিগড়ে দেবো। একটা লেবু নিগড়ে দিলাম। আর এটা এবারে আমি ভালো করে মাখিয়ে নেব। এটা আসলে ওই ভাজা মশলাটা দেওয়া হবে, বাট বড়াটা কেন দিলাম না? ভাজা মশলাটা এখন দিলাম না, বাচ্চাগুলো খাবে বলে এখন আর ভাজা মশলাটা দিলাম না। ভাজা মশলাটা এদের জন্য তুলে নিই, বাচ্চাগুলোর জন্য তুলে তারপরে দেবো। এগুলোর জন্য আমি তুলে রাখি। এখন ওদের আগে অল্পই দেবো, যদি খায় তো আরো দেওয়া যাবে। এটাতে অল্পই দাও, অল্পই দাও, অল্পই দাও। তুলে নিয়ে এবারে আমি এই লঙ্কা কুচি, সামান্য সামান্য নয়, যথেষ্টই পরিমাণ মতন এই ভাজা মশলাটা আরেকটু দাও, আরেকটু দাও, হ্যাঁ আরেকটুখানি, ব্যাস ব্যাস। আবার এটাকে ভালো করে মিশিয়ে নেবো। অ্যাকচুয়ালি বাচ্চাদের দেবো বলেই তখন ওটা সাইড করেছিলাম, সাইড করে ইয়েটা করেছিলাম। এখন ফাইনালি এটা স্ট্রাকচারটা, পুরো ইয়েটা টেক্সচারটা তৈরি হচ্ছে। খেয়ে দেখো নুন ঠিক আছে কিনা, হালকা একটু টেস্ট করে দেখো। জবরদস্ত। বল মস্ত হয়েছে, খুব ভালো হয়েছে বাবান। বাবুন তো ভুট্টা খায় না, ফার্স্ট টাইম খেলো। হয়েছে কেমন হয়েছে? ভালো আছে, ভালো হয়েছে। ও মানে বেশি কেমন হয়েছে? মামুনির ভালো লেগেছে? আরে ভুল হয়েছে কি বলতো, মামুনিটা বললাম না তুলতে হবে বাবুদের সাথে, ওটাই ভুল হয়ে গেছে। ও খাচ্ছে, বড় পিসি খেলে একটু খেয়েছি, ভালো হয়েছে, খেতে দারুণ হয়েছে। পরিবারের সবাই খেয়ে বলেছে খুব ভালো হয়েছে, আমারও ভালো লেগেছে ব্যাপারটা। যেটা আমি বানালাম, যে ভুট্টার দানা দিয়ে যে প্রিপারেশনটা বানালাম, এটার নাম আমি দিলাম ভুট্টার চটপটি। ঠিক আছে, অরিজিনাল নাম তো আমি জানি না, তাই দিলাম ভুট্টার চটপটি। আর এই আইডিয়াটা আমাকে আমার সিস্টার ইন ল দিল্লি থেকে বসে দিয়েছিল, বেশ কিছুদিন আগেই, বা 2-3 দিন আগে, আমার ঠিক মনে নেই। ও দিয়েছিল। ওর ফেসবুকে একটা চ্যানেল আছে, ফেসবুকে একটা পেজ আছে, যেটা তনিমা সিম্পল লাইফস্টাইল, আর ওর প্রোফাইলটা আছে তনিমা বোস নামে। আপনারা যদি রান্না বান্না সম্বন্ধে কিছু মানে রান্না বান্নার ভিডিও দেখতে চান, তাহলে ওর প্রোফাইলটাও একবার ফলো করে নিতে পারেন। ওকে, আজকের জন্য এইটুকুই। বাকি দেখা হচ্ছে নেক্সট ব্লকে বা নেক্সট ভিডিওতে। বাই, গুড নাইট।